নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। মনসা পুজো উপলক্ষে মেলা বসে সীমান্তবর্তী গ্রামে। এখানে রয়েছে চাঁদ সদাগরের ডিঙা। প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে মনসা পূজা হয়, আর এই পূজাকে কেন্দ্র করে 2 দিনের মেলা বসে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের এই গ্রামে। অনেকদিন আগে এই স্থানে মাটির নিচ থেকে উঠে আসে একটি ডিঙা। সেই থেকে স্থানীয় মানুষের মুখে মুখে একটি চাঁদ সওদাগরের ডিঙা বলে প্রচলিত হয়ে গেছে। কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের কৃষ্ণপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংমারি গ্রামে এই মনসা পূজার মেলা হয়ে থাকে। আশেপাশের গ্রামের মানুষ 2 দিনের এই মিলন মেলায় মেতে ওঠেন। বিএসএফ জওয়ানদের পাহারায় এই মেলা হয়। মূলত আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে কাটা তারের ভেতর ভারত বাংলা ছিটমহলে এই পুজো এবং মেলা হয়। অনেক সময় সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ছিটমহলে থাকা চাঁদ সওদাগরের ডিঙা মনসা পূজা দেখতে হয় এবং মেলাও উপভোগ করতে হয়। তবে বিকেল 4টার পর যাতায়াত বন্ধ। তবে মাটি থেকে উত্থিত ডিঙা নিয়ে অনেকের কৌতূহল দেখা যায়। এই বিষয়ে কথিত আছে অনেকদিন আগেই এই ডিঙা মাটি থেকে উঠে আসে। তবে ডিঙা উঠে আসার আগে স্থানীয় একজনকে মনসা দেবী স্বপ্নাদেশ দেন যে ওই ডিঙার ওপরে তার মন্দির স্থাপন করে পূজা করতে। পরে ওই ব্যক্তি সেখানে মন্দির বানিয়ে মনসা পূজা করেন। সেই থেকেই প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে মনসা পূজা ও মেলা হয়ে আসছে। এখানে চাঁদ সওদাগরের ডিঙা দেখতে ছুটে আসেন বহু মানুষ। পাহারা দেওয়ার পাশাপাশি জওয়ানরা গ্রামবাসীদের সহযোগিতা করে এই মেলার আনন্দে সামিল হয়। আসছি পরবর্তী খবরে। বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা। এবার কলকাতায় শুটআউটের চেষ্টা। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতী। শুক্রবার রাত 8টা নাগাদ নিজের বাড়ির সামনেই বসে একজনের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল কাউন্সিলর। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। তবে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্কুটি করে সেখানে আসে 2 জন দুষ্কৃতী। একজন স্কুটি থেকে নেমে এগিয়ে এসে সুশান্ত ঘোষের দিকে বন্দুক তাক করে গুলি চালায়, কিন্তু কারণবশত বন্দুক থেকে গুলি বের হয়নি। ভাগ্যের জেরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ওই দুষ্কৃতী স্কুটিতে চড়ে পালাতে গেলে স্থানীয় কয়েকজন তাকে ধরে ফেলে, অন্যজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে পাকড়াও করা দুষ্কৃতীকে গ্রেফতার করে। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বিস্মিত ও হতাশ হয়ে জানিয়েছেন, পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা দুষ্কৃতী বিহারের বৈশালীর বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসছি পরবর্তী খবরে। অমিত শাহের কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারে তল্লাশি চালালেন নির্বাচন কমিশন। শুক্রবার মহারাষ্ট্র হিঙ্গোলি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তার চপারে তল্লাশি চালানো হয়। চলতি সপ্তাহে 3 জনের সঙ্গে এমন ঘটনা ঘটল। তল্লাশির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বিজেপি সব সময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে চলে। বিরোধীরা অবশ্য এই বিষয়কে আইওয়াশ বলে খোঁচা দিতে দেরি করেনি। আগামী 20 নভেম্বর হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এই মুহূর্তের শেষ খবর। রাস উপলক্ষে কঠোর নিরাপত্তা মদন মোহন মন্দিরে। কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের রাস উৎসব শুরু হয়ে গিয়েছে। রাস ঘোরাতে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। 15 দিন ধরে হাজার হাজার মানুষ রাস ঘোরাতেও মদন মোহন ঠাকুর দর্শন করতে আসবেন মন্দিরে। তাই মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর সুরক্ষার ব্যবস্থা করছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। সমগ্র মন্দির ও সংলগ্ন এলাকায় পুলিশরা প্রহরায় থাকছে। মন্দিরে ঢোকার গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মদন মোহন মন্দির এলাকায় 32টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে জোর নজরদারি চলবে। প্রতি বছরের মতো এবারও রাস উৎসব উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী মদন মোহন মন্দিরে আসবে। সব দিক বিচার করে মন্দিরের নিরাপত্তা আঁটোসাঁটো করছে পুলিশ। আজ এই পর্যন্তই। ফিরবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.